হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি বেশ কয়েকদিন আগের ভিডিও, তো এটা হলো মঙ্গলবারের। তো মঙ্গলবারে আমি ভিডিওটি শুরু করলেও একদমই শেষ পর্যন্ত দেখাতে পারি নাই। অনেকগুলো কাজ করেছি, তো খুব তাড়াহুড়ো করে কাজগুলো করেছিলাম, কারণ আমি একটা জায়গায় গিয়েছিলাম। যারা আগের ভিডিওটি দেখেছেন তারা হয়তো বা এমনিতেই জানবেন। তো আমরা গিয়েছিলাম, আমি আমার যাও দুইজনেই বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম আমাদের খালা শাশুড়িদের বাড়িতে। তো ওই দিন যাওয়ার আগের এই দৃশ্যটা, মানে আমি আগের দিন রাতে চিকেন রান্না করেছিলাম, সেগুলো রয়ে গিয়েছিল। তো এগুলো দিয়ে মানে আজকে চালিয়ে দিব ভেবেছিলাম। কাঁঠালের বিচির ভর্তা করব, সেটা আর করে ওঠা হয় নাই। আর যেহেতু বাড়িতে থাকবো না, তোমার বাবাটাই কিন্তু একটা হাড় খাচ্ছে। আর এখানে আমি রসুন, তারপরে কাঁঠালের বিচি, তো সব কিছুই ছিলে নিয়েছি। তো এগুলো যেহেতু ভর্তা করা হবে না, এগুলো এভাবেই আমি ফ্রিজে রেখে তারপরে গিয়েছিলাম। তো আসার পরেও কিন্তু একদম খুবই সুন্দর হয়েই ছিল। আর এটা হলো আসার পর, মানে আসলাম যেদিন, মানে বৃহস্পতিবারের রাতের ভিডিও। তো ওই দিন আমি পাঙ্গাস মাছের দো পেঁয়াজি করেছিলাম, আর হলো ডাল বানিয়েছিলাম। তো এখানে ডালটা দেখানো হচ্ছে, আর দো পেঁয়াজিটা আমি একটা শর্টসে নিব, ওই জন্য সেটা আর দেখানো হয় না। আর এটা হলো শুক্রবার, আর শুক্রবারে মানে আমরা তো বৃহস্পতিবারে আসলাম, আসার পরে দেখি বাড়ি ভর্তি, মানে বাচ্চারা সবাই অপেক্ষা করেছিল আমরা আসবো বলে। তো আমাদের সাথে তো আমাদের বাচ্চারা গিয়েছিল। তো আমার ননদ এসেছে, ননদের বাচ্চারাও আছে, তারপরে ননাসের মেয়ে আসছে, তো ওরাও রয়ে গিয়েছে। তো ওরা মানে বাড়ির বাচ্চারা না থাকলে তো মেহমানদের অতটা মন টিকে না, এটা সবাই জানে। তো ওরাও মানে অপেক্ষা করছিল যে কবে আসবো। তো খুব বেশি থাকি নাই, 2 রাতি থেকে তারপরে চলে আসছি। তো ওরা দেখছি এখন চোখ বাঁধাবান্ধি খেলছিল, তো ওদের খেলা দেখছিলাম। দেখে এদিক থেকে তো আমি সকাল থেকে কাজও করেছি। বাইরে প্রচণ্ড গরম, তো বাইরে যাওয়াও যায় না, আবার একদমই ঘরেও থাকা যায় না। তো বাচ্চারা ওখানে ছাওয়া ছিল, তো ছাওয়ার মধ্যেই ছিল, ওখানে একটু একটু বাতাসও ছিল। এদিক থেকে আমি ডিমের ঝাল পরোটা করেছিলাম, তো এগুলো রয়ে গিয়েছে। তো ডিমের ঝাল পরোটারও একটা আমি শর্টস নিয়েছি, মানে শেয়ার করব বলে। এখানে কালকে রাতের মাছের পেঁয়াজি, তারপরে ডাল, নিচে কাঁঠালের বিচি ভর্তা, তো যেগুলো আমি রেখে গিয়েছিলাম ফ্রিজে, তো আসার পরে আজকে বানালাম। আর এদিক থেকে অনেকগুলো থালা বাটি মানে নষ্ট হয়েছিল, সেগুলো ধুয়ে রেখে দিয়েছি। একদিক থেকে মাংস ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ কালকে আসার পরে আমার হাজবেন্ড বলছিল যে গরু মাংস রান্না করার জন্য। তো কালকে তো আর রান্না করা হয় নাই, মানে এমনিতে সেভাবেও কালকে রান্নার কথা না বললেও রাতে বলেছিল যে মাংস রান্না করেছো কিনা। তো আমি বললাম আজকে আসলাম, এখন আর মানে মাংস রান্না করব না। তো ঠিক আছে, কি মাংস খাবে বলো? যেহেতু আমার ঘরে চিকেনও ছিল, তারপরে মাংসও ছিল, গরু মাংস। তো উনি বলছিল গরু মাংসই রান্না করো, তো ওই জন্য আজকে ভিজিয়ে দিয়েছি। আর কোনো জায়গায় গেলে তো অবশ্যই জানবেন যে কতটা কাপড় চোপড় মানে নোংরা হতে পারে। তো ওখান থেকে আসার পরে যে কয়টা পারছিলাম, তো সব কিছুই মানে মেশিনে তুলে দিয়েছি, ওয়াশিং মেশিনে। তো এখানে কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেলে তারপরে বাইরে নিয়ে মেলে দিতে হবে। তো এগুলা ভালো করে ধোয়া হয়ে গেলে তখন আবার আমি ওগুলো ভালো করে খলিয়ে নিয়ে ওভাবেই দিয়ে দিব। আজকে আর ড্রাই করে নিব না, কারণ ড্রাই করার মানে প্রয়োজনই পড়বে না। বাইরে অনেক বেশি গরম আছে, তো মানে রোদ আছে, রোদের মধ্যেই কাপড়গুলো শুকাবো, ওই জন্য। এদিক থেকে আমি পানি পড়তে দিয়েছি, মানে যে পানি দিয়ে রেখে দিয়েছিলাম সে পানিটা অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল। তো পানিটা বদলিয়ে দিলেই কিন্তু ওই মাংস ফ্রোজেনটা ছাড়বে। আর এদিক থেকে এটাও মানে যে যখন ঘোরা শেষ হয় তো একটা সাউন্ড দেয়, তো দেখছিলাম যে এগুলা ঘোরানো হয়ে গিয়েছে। এখন আমি এই পানিগুলা বের করে দিয়ে তারপরে আবারও ভালো পানি দিয়ে এই কাপড়গুলা ভালো করে ধুয়ে নিতে হবে।
তো এখানে পানি পড়তে দিই, তারপরে দেখি আর অন্য কি করি। আর এগুলো ধোয়া হয়ে গেলে তখন আবার কাপড়গুলো বাইরে নিয়ে মেলে দিতে হবে। তো এগুলো ঘোরার সাথে সাথে দেখুন একটার সাথে আরেকটা পুরা লেগে লেগে মানে পুরা টাইট হয়ে আছে। তো ওগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বাইরে আসলাম মেলারি দেওয়ার জন্য। আর এখানে অনেক বেশি রোদের মধ্যে মানে কাপড় শুকাতে দেওয়াও কিন্তু অনেকটাই জুলুমের কাজ। আর বাইরে দেখতে পাচ্ছেন যদিও বা এতটা রোদ তার মধ্যেও কিন্তু বাতাস আছে, তো বাতাসের জন্য ভালো লাগছিল। আর বাচ্চারা ওই জন্য ওই মানে ছাওয়ার মধ্যেই খেলাধুলো করছে। তো ওদের সাথে একটু পরপর কথা বলছিলাম, তারপরে এই কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর এই কাপড়গুলো শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মানে একটা জায়গায় গেলে যাওয়ার সময় তো ভালোই লাগে, আসার পরে যখন এই কাপড়গুলো ধুতে হয় তখন কিন্তু আবার একটু মানে জুলুম জুলুম লাগে। কিন্তু তারপরেও সব কিছুই তার জুলুমের জন্য তার রেখে দেওয়ার মানে প্রশ্নই ওঠে না, সব কিছুই দৈনন্দিন জীবনে চলতেই হবে। আর ওই হিসেবে মানে আমরা গিয়েছিলাম, আসলাম, কাপড় চোপড়ও ধুলাম। আর এখন যেহেতু সামার ভ্যাকেশনের এই তো সামার ভ্যাকেশন কিন্তু প্রায় শেষই হয়ে আসছে, 1 তারিখে থেকে বাচ্চাদের স্কুল খোলা, তখন তো আর কোনো জায়গায় তেমন যাওয়া হবে না। তো এখন গরম হলেও মানে এদিক ওদিক একটু একটু না গেলে আর যাওয়াও হবে না ওই জন্য। তো এখানে 2টা তার ছিল, আর 2টা তারের মধ্যে যতটুকু আটানো যায় তো সেভাবেই আমি কাপড়গুলা মেলে মেলে দিচ্ছিলাম। কাপড়গুলা মেলে দিয়ে তারপরে মাংস রান্না করতে হবে। তো আজকে ভাবছি মাংস রান্নাটা শেয়ার করব না, তো ওগুলো কালকের ভিডিওতে হয়তোবা শেয়ার করব। আর এটা হলো বিকেল টাইমে, তো আমি এখানে বসে আছি। আমার হাজবেন্ড সকালবেলাই বলেছিল যে আজকে কিছু মানে গ্রোসারি আসবে, তো আমার হাজবেন্ড এগুলো আগেই অর্ডার করে রেখে দিয়েছিল, তো ওগুলোই আসছে। তো কিছু কিছু গ্রোসারি মানে গিয়ে গিয়ে নিয়ে আসাও ভালো লাগে না, এগুলো বাড়িতে বসে বসে অর্ডার করলে বাড়িতে এসে দিয়ে যায়, সেই হিসেবে মানে সুবিধা হয়। আর এই তো এখন এগুলো আমার হাজবেন্ড আবার ধরে তারপরে নিয়ে যাচ্ছে। তো আমি আমার বাচ্চাকে এখানে নিয়ে বসে আছি। আমার মেয়ে কিন্তু আজকে ওর বড় পিসির বাড়িতে গিয়েছে, মানে আমার ননাসের বাড়িতে গিয়েছে। তো কালকের মানে দৃশ্যটা যে দেখালাম যে আগাবেলায় বাচ্চারা একসাথে বসে বসে খেলাধুলো করলো, তো চোখ বান্ধাবান্ধিও খেললো। তো ওরা কিন্তু সবাই চলে গিয়েছে, সাথে আবার আমার মেয়েও গিয়েছে। তো ও ওর ফুপির বাড়িতে 2 দিন থাকবে, আর ওই জন্য আর এখানে আমার দেবরের ছেলে মেয়েকে নিয়ে আমার বাবাটাকে নিয়ে তারপর বসে আছি। তো এখানে ভাবলাম ওকে ভাত খাওয়াই, তো আবার দেবরের মেয়েকে আবার বললাম যে তুমি খাওয়াও, আর আমি দেখি গ্রোসারি কি কি নিয়ে আসছে, তো ওগুলো গুছিয়ে রাখতে হবে। তো ওকে ভাত খাওয়াতে দিয়ে এসে তারপর আমি দেখি যে এরই মধ্যে কিন্তু মানে বের করে রেখে দিয়েছে। তো কাপড় চোপড়ও বাইরে মানে রয়ে গিয়েছে, যে কয়টা শুকিয়েছিল পাতলা পাতলাগুলা, তো ওগুলো তুলে নিয়েছি। আর যেগুলো মোটা মোটা তো ওগুলো আর তোলা হয় নাই। আর এরই মধ্যে দেখি এগুলা গ্রোসারি মানে নিয়ে আসছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।